হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও ভালো আছি। দেখো, সকালে বাসি কাজ সেরে বিছানা তুলতে চলে এলাম। তো বিছানাটা তুলে বাইরে ডাইনিংটা রয়েছে প্রচণ্ড অগোছালো হয়ে, তো সেটা ঠিকঠাক করছি। তো দেখতে পাচ্ছ মেয়েটা স্কুলে গেছে, জামা কাপড় কীভাবে রেখে গেছে। একটা কাঁঠালও পড়েছে, কাঁঠালটা সরিয়ে রেখে আবার এলাম ডাইনিংটা পরিষ্কার করতে। তাই দেখো সমস্ত কিছু অগোছালো। ঠিকঠাক করে চায়ের কাপগুলো নিয়ে আসলাম, ঘরে চা খাওয়া হয়েছিল, সেগুলো ধুতে হবে। এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি। বাবু মশাই একটু লেট করেই গেছে দোকানে, তো বললো দুপুরবেলা চলে আসবো, আবার যাবো। বললাম ঠিক আছে, তাহলে রান্নাটা দেরি করেই চাপাই। দেখো রান্নাটা দেরি করে চাপিয়েছি, আজকে শনিবার, তাই করব মুগ ডাল, সবজি আর হচ্ছে পটল ভাজা। দেখতেই পাচ্ছ, এই যে মুগ ডালটা ভাজতে শুরু করে দিলাম। ভাবলাম মুগ ডাল ভাজতে ভাজতে তরকারিটা কেটে নেব। তো এই যে আমার মুগ ডালটা ভাজা হয়ে যাচ্ছে। তো এই দেখো, এটা হচ্ছে আমার রান্নাঘর, এটা আমার রান্নাঘর। তো এই দেখো সবজিগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এদিকে ভাতের জলটাও গরম হয়ে গেছে, চালটা দিয়ে নিলাম যাতে ভাতটাও তাড়াতাড়ি হয়ে যাক। এদিকে ডাল হতে হতে আমার সবজিটাও কাটা হয়ে যাবে। তাই এদিকে চালটা দিয়ে আমি সবজিটা কাটতে বসলাম। জানি যে তাড়াতাড়ি রান্নাটা করে ফেলতে হবে, না হলে পরে মেয়ে আবার স্কুল থেকে চলে আসবে। তাই স্কুল থেকে এসে আবার যাবে পড়তে। তো ভাবলাম তাড়াতাড়ি আসার আগেই রান্নাটা করে ফেলি। এদিকে আবার স্কুলে যাওয়ার আগে বলে গেছে যে মা এসে মাটির মধ্যে খেলা করবো কিন্তু। তাই বললাম ঠিক আছে বাবু, তাড়াতাড়ি স্কুলে যাও। তো সকালে গেল স্কুলে। তো এই দেখো আলু, পটল, কুমড়ো কাটা হয়ে গেছে। এদিকে মেয়েও চলে এসছে। দেখো এসে দৌড়ে জামা কাপড় খুলে মাটির মধ্যে যাওয়া সারা। ওই দেখো ড্রেস ব্যাগ কীভাবে রেখে গেছে, ওই দেখো খেলতে চলে গেছে, ওই দেখো ব্যাগ কীভাবে রেখেছে, দেখো সাঙ্গপাঙ্গ নিয়ে এসছে সব খেলা করতে। ওই দেখো কী অবস্থা। এদিকে নতুন চেম্বার করেছে, তো তাই এত মাটি খোঁড়া। রান্নাও হয়ে গেছে, ভাতও নিয়ে বসে পড়েছি। প্রচণ্ড খিদে পেয়েছে, পেটের মধ্যে মনে চোচো করছে। ওদিকে মেয়ে পড়তে গেছিলো, তা আনতে গেলাম বৃষ্টির মধ্যে। ভালো লাগছে, বৃষ্টি হচ্ছে। এবার ভিজে গেছি, কি করব, ভাবলাম তাহলে ঘরটা মুছেই নিই, স্নান তো করতে হবে। তো এর মধ্যে ঘরটা মুছছি। মুছতে মুছতে মনে পড়লো তো আর আসার টাইম হয়ে গেছে বাবু মশাই। তাই দেখো ঘর মোছা হয়ে গেলে পরে ও চলে আসলো। বাবু মশাইও চলে এসে আমাকে বললো যে আবার যাব, তো গাড়ি রাস্তায় রেখে এসছে। আমি বললাম না, তুমি নিয়ে আসো, রাস্তা থেকে ভেতরে নিয়ে আসো গাড়িটা, আর কাদার মধ্যে গাড়ি নিয়ে যেতে হবে না, তুমি নিয়ে আসো ভেতরে। তাও ভেতরে নিয়ে আসলো। এদিকে জামা কাপড় গাদাখানি ভিজিয়েছি, আজকে একটু বৃষ্টি হচ্ছে, এগুলো তো শুকাবেও না। এই দেখো মোটামুটি আরেকটা ভিজে পুরো স্নান করে সে দেখো কী অবস্থা। তো দৌড়ে ঘরে গেল। এদিকে আমাকে বলছে জামা কাপড় কোথায়, দেখে দিলাম। আর জামা কাপড় যেগুলো ভিজেছিলাম সব বাইরে বসে বসে কাচতে শুরু করে দিলাম। আর ওই যে একজন মাথায় কালি নিয়ে এসছে, মাথায় প্যাকেট পরে রয়েছে, তাই দেখতেই পাচ্ছ। এবার একটু স্নান টান করে ফ্রেশ হয়ে তাও মেয়ের সাথে একটু খেলা করতে বসলাম। ছোটোবেলায় আমরা খেলতাম খুবই গো পুতুল খেলা। দেখো কী সুন্দর খেলছে মেয়ের সাথে, আমিও খেলছি। কী সুন্দর সাজিয়েছে দেখো। আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। সন্ধ্যাবেলায় রুটি তৈরি করতে বসে গেলাম। একটু গরম জল দিয়ে কিন্তু ময়দাটা মাখছি যাতে নাকি রুটিটা নরম থাকে, কারণ অনেকটা দেরিতে আসে তো, রাত 10টা, 9:30, 10টার দিকে বাড়িতে আসে। তো রুটি তখন আর রুটি যায় শক্ত হয়ে। মাখা হয়ে গেল ময়দাটা, আমি চলে গেলাম রুটি বানাতে। দেখতেই পাচ্ছ তোমার গোল গোল রুটি। প্রথম রুটিটাতে একদম ভারতবর্ষের ম্যাপের মতো হয়েছে। যাই হোক, দ্বিতীয়টা একটু হলো কিন্তু ফুললো না বেশি। তৃতীয়টাও এভাবে রুটিগুলো ভালোই হচ্ছিল। তো দেখতেই পাচ্ছ কার কার রুটি এরকম হয় আর এরকমভাবে ফলে আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের কমেন্টের জন্য অপেক্ষায় আছি। তো দেখতেই পাচ্ছ এই রুটিটা একদমই ফুললো না। মনটা খুব খারাপ হয়ে গেল যে আজকে ভিডিও করছি আর অথচ রুটি ফুলছে না। দেখা যাক পরেরটা গিয়ে। দেখো পরের রুটিটা কিন্তু ফুলতেই হবে। আর আমি খুব যত্ন সহকারে পরের রুটিটা বানিয়েছি। দেখো খুব সুন্দরভাবে ফুলে উঠবে রুটিটা। তো যাই হোক, এখানে ব্লগটা শেষ করব, কারণ মেয়ে মোবাইলের জন্য চেঁচামেচি করছে যে মা মোবাইল দাও, মোবাইল দাও, কখন তোমার এসব শেষ হবে। তো এদিকে একা একা ভিডিও করতে খুবই সমস্যা হয়, আর এদিকে মোবাইলটাও আমি ধরেছি ভুল। তো তোমরা দেখতেই পাচ্ছ, একটু কষ্ট করে দেখবে, আর ভালো লাগলে লাইক করবে, অবশ্যই করে একটা কমেন্ট করে দেবে, তাহলে আমি পরবর্তী ভিডিও দিতে পারবো সঠিকভাবে, সঠিক নিয়মে। তো ফ্রেন্ডস, গুড নাইট, ভালো থেকো।